সম্মানিত সুধী, আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি এই সরকারের আমলে ৬,৫৩১ জনকে গত ৩১শে অক্টোবর সুপারিশপ্রাপ্ত করছে এই সরকারের আমলে। আর আইন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতিক্রমেই আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। সকল বিধিবিধান অনুসারেই সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। ডোপ টেস্ট এবং অন্যান্য সকল টেস্ট শেষ করে শুধু নিয়োগপত্র দেওয়ার বাকি। নিয়োগপত্র নিয়ে এখন টালবাহানা। আর বর্তমান ৬ই ফেব্রুয়ারি আদালত একটা রায় দিল যে সুপারিশপ্রাপ্তদেরকে অর্থাৎ রেজাল্টটা বাতিল বলে ঘোষণা দিল। কিন্তু কেন এই বৈষম্য এই সরকারের আমলে? জি, আমাদের পরীক্ষা, আমাদের রেজাল্ট সবগুলো জুলাই বিপ্লবের আগে সম্পূর্ণ হয়েছে। এক সার্কুলারের ৩টা ধাপ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করে, ওদের ফ্যানেলও হয়েছে, তারাও লাস্ট এই ডিসেম্বরের 10 তারিখে জয়েন করে। আমাদের রেজাল্ট দেওয়া হয় 31 ডিসেম্বর 2024, 31 অক্টোবর আমাদের রেজাল্ট দেওয়া হয়। এর প্রেক্ষিতে আমাদের মেডিকেল টেস্ট, যত ধরনের ড্রপ টেস্ট যা যা বাকি ছিল সব কিছু সম্পূর্ণ হয়েছে। আমরা ঠিক যোগদানের 3 দিন আগে হঠাৎ করে কিছু অসুপারিশপ্রাপ্ত শিক্ষক, ওদেরকে তো শিক্ষক বলবো না, কিছু অসুপারিশপ্রাপ্ত মানে যারা ফেল করেছে তারা রিট করে, তারা জুলাই বিপ্লব দেখায় তারা রিট করে। এই রিটের প্রেক্ষিতে 2 দিনের আগে অর্থাৎ 20 তারিখ আমাদের জয়েন দেওয়ার কথা, 20 তারিখের আগে 17 তারিখ আমাদেরকে হঠাৎ করে স্টে অর্ডার দেয় 6 মাসের জন্য স্থগিত। এরপরে বেশ কয়েকবার আদালতে শুনানি হয়, প্রায় 6 সপ্তাহ শুনানি হয়। শুনানি শেষে গত 6 তারিখ আমাদের এটা রায় দেওয়া হয়। আমাদেরকে এই সরকার, আমাদের নিয়োগের রেজাল্ট হয়েছে এই সরকারের আমলে, সব কিছু এই সরকারের আমলে হয়েছে। হঠাৎ করে কেন আমাদেরকে এখন আদালত 6 তারিখে রেজাল্টটা বাতিল বলে ঘোষণা করলো? আমরা হ্যাঁ, আমাদের সব কিছু হওয়ার পরও যোগদানের 2-3 দিন আগে স্টে অর্ডার দিয়ে এখন আমাদের রেজাল্টটা কেন বাতিল করবে? কেন এরকম অবৈধ রায় দিবে? এরকম অবৈধ রায় আমরা মানি না, মানব না। আমরা অতি দ্রুত অনতিবিলম্বে আমরা যোগদান করতে চাই। এটাই আমাদের কি অপরাধ? আমরা তো বলি না আমাদেরকে সুপারিশ করুন, আমাদেরকে এই রাষ্ট্র সুপারিশ করছে। এই রাষ্ট্রই আমাদেরকে সুপারিশ করে কেন? এই রাষ্ট্র আবার আমাদের থেকে আমাদের রিজিক কেড়ে নিবে। আমাদের সাথে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। একটা চাকরি, যে একটা জব হওয়ার পর পুরো এলাকা জানান হয়ে যায় যে ছেলেটা জব হয়েছে বা মেয়েটা জব হয়েছে। হঠাৎ করে যখন সবাই শুনতে পারছে যে আমাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে, আমরা বাদ। আমরা নিজেরাও জানি না আমরা কি জন্য বাদ। আমাদেরকে তো বলতে হবে আমরা কেন বাদ, আমাদের সাথে কেন এরকম প্রহসন করা হইলো। অবশ্যই এটা বৈষম্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা অনশনে আছি, আমরা থাকবো, দাবি না আদায় পর্যন্ত আমরা এই রাজপথে আছি।